শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর আজকে দেখো দীপঙ্করের এখন পুজো দেওয়া হয়ে গেছে। আমি কতটা লেটে আজকে ব্লগটা স্টার্ট করছি বুঝতে পারছো। আমার অনেক কাজই হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব, রান্না বসাবো, ঠিক আছে। আর আজকে সারাদিন কি করি, আজকে একটু অন্যরকম ব্লগ আসবে, দেখতে থেকো। দেখো মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দিকে আরেকজন কান্না করছে, ও স্কুলে যাবে। স্কুল টাইম পার হয়ে গেছে তো, এখন যাওয়া যাবে না, কালকে যাবা, কালকে। আর বিছানাটার কি অবস্থা একটু দেখো। আর তোমরা দেখতেই পারলে স্কুলে যাওয়ার জন্য কি পরিমাণে বায়না করছে। আর আজকে যেহেতু নতুন বছরের নতুন ক্লাস শুরু হবে আজকে, আর তার কারণেই নতুন ক্লাস, নতুন ম্যাম, ওর যাওয়ার আগ্রহটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি অন্য দিনের থেকে। আর আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করেছে, আর তার কারণেই কিন্তু আমি ভেবেছিলাম আজকে হয়তো স্কুল পাঠাতে পারবো না। আর যেহেতু এতটা পরিমাণে জেদ করছে, তাই বাধ্য হয়ে রেডি করিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে। আর ওকে কিন্তু খাওয়ানো আগেই হয়ে গেছিলো, তাই খাওয়ানোটা আর করানো হলো না। দেখো এত লিপ বাম দিতে হয় না, লাল হয়ে যাবে তো। এটা লাল হয় না, হয় না লাল, দেখি ঠোঁটটা হয়েছে তো, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। ম্যাম বকা দিবে যখন। ওটা তো আর ও একদম আজকে টকটকে স্কুলে লাল। যাবেই, ঠিক আছে, যে রেডি করিয়ে দিলাম ফটাফট। একদম টাইম নেই বাবা, 10:30 বাজে, আমাকে ডাক দাও। গেট খুলছে কিন্তু এখন। আর দেখো বিছানাটার অবস্থা কি, মানে আমি কি বলবো, আর আমার পাগল পাগল লাগে। এগুলো কিন্তু আমি আজকে সব সরাবো, আর সরাই দিই আবার দেখো বিছানাটার অবস্থা। রাগ উঠবে না কেন। এদিকে ও করছে হচ্ছে বিছানা তুলে দিচ্ছে, এই বিছানাটা। আর গুড়িয়া কিন্তু স্কুলে চলে গেল, আর আমি লাগবো এখন এই ঘরটা পরিষ্কার করতে। কি অবস্থা দেখো, আগেও দেখালাম। আর ওই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি হয়েছে জানো, আগে তো আমাদের এই জায়গাটা গেট ছিল, এই যে দেখো এই জায়গাটা গেট ছিল, এই যে একটা করা আছে দেখো, বুঝতেই পারছো এই জায়গাটা গেট ছিল, ওই জায়গাটা ফাঁকা ছিল, ঠাকুর ঘরটা ছিল না। তার কারণে এই জায়গাটা হচ্ছে ওয়াল ছিল। আগের চ্যানেলটা যারা ছিলে তারা অবশ্যই জানো। আর এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই পাশে হচ্ছে একটা গ্রিল ছিল, এই যে দেখাচ্ছি। এই যে এই পাশে যেমন গ্রিলটা আছে, এই পাশে যেমন যে গ্রিলটা আছে রাউন্ড, এই গ্রিলটাই এখানে একটা ছিল। তাই এইটা যখন ওয়াল ভাঙা হয়েছিল, গ্রিল খোলা হয়েছিল, তখন এই যে মশলাগুলো দেখো, যেহেতু টাইলসটা আগেই বসানো ছিল, টাইলসের উপর পড়েছে, তার কারণে দেখো এগুলো কি অবস্থা, এগুলো হাজার ঘষলেও ওঠে না জানো, এরকম হয়ে আছে। তারপরে এই দরজাটা কেটে দরজা বানানো হয়েছে, ওরকমটা ছিল এই পাশেও। আর এদিক দিয়ে গেট করা হয়েছে, গেটটা ছিল হচ্ছে ওই জায়গাটা, ওই গেট ভেঙে এখানে গেট করা হয়েছে, এই জায়গাটা ওয়াল ছিল। মানে এই যে উপরের গ্রিলগুলো দেখছো, এটা হচ্ছে নিচ দিয়ে ছিল, নিচের ওয়ালটা ছিল না, তা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আর এই পাপোশটা এখানেই থাকে ওই বাইকটার জন্য, এই যে বাইক রাখে দেখি দেখো ঘষা দাগ হয়ে যাচ্ছে টাইলসে। বারান্দাটা, রুমটার অবস্থা খারাপ, যেহেতু কাজ চলবে, ওগুলো যখন বানাবে সব এগুলো ঠিক করা হবে। আপাতত ওরকমই থাক, চলো কাজ করি বেশি কথা না বলে। আর আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কালকে 1 তারিখ ছিল 2026-এ, তা কালকে এপি ব্লগস যে পিয়া, ওর ভিডিও এসেছে, ছন্দার ভিডিও এসেছে। তা ওদের ভিডিওতে দেখতে পারলাম ওদের বাজারেও নাকি কাল 1 তারিখে ভোরবেলার দিকে আগুন লেগেছে, ঠিক আছে, অনেকগুলো দোকান পুড়ে গেছে। আর আমাদের এখানেও তাই, আজকে 2 তারিখের সকালে বাজারে আগুন লেগেছে ভোরবেলা, ওদেরও যেরকম সেরকমই অনেকগুলো দোকান পুড়ে গেছে। আমি জানি না এটা কেন হচ্ছে, আর দোকানগুলো, বাজারের দোকানগুলোও পুড়ছে কেন। আর পরপর ওদেরও ভোরবেলায় আগুন লেগেছে, এখানেও ভোরবেলায় আগুন লেগেছে, অনেকগুলো দোকান পুড়ে গেছে। তা 2026টা খালি পোড়া 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 শুনছি। প্রথম 1 তারিখে শুনলাম, ওদের ব্লগ দেখে জানতে পারলাম। তো কালকে আমরা দেখছিলাম আর খারাপ লাগছিল। আর আজকে আমাদের এখানেও এই ঘটনা, একই ঘটনা, মিষ্টির দোকান, ব্যাগের দোকান, অনেক দোকান পুড়ে গেছে। তা ওটাই বুঝতে পারছি না যে 2026 পড়লো আর আগুন আগুন আগুন, এখন তো একটা আতঙ্ক লাগছে, বাড়িতে থাকতেও ভয় লাগছে যে কি ব্যাপার, প্রথম 2 দিনই এরকম করে শুনে গেল। আর
আজকেও ঘুম থেকে উঠেই শুনতে পারলাম যে আগুন লেগেছে, ঠিক আছে। আর আজকে ওই যে এর আগের দিন দেখাইছি নাকি জানি না, দেখিয়েছি নাকি, দেখাইছি বলি তো ওটা বের হয়ে যায়, তা দেখিয়েছি নাকি জানি না। আজকেই সামনেই কালকের থেকে কীর্তন শুরু হবে। আজকে গঙ্গা নিমন্ত্রণ, সকলে মিলে যাব হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে। দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যেই কথাটা বললাম, যাদের বাজারের দোকান, সব জায়গাতে একটু ভয়ের ব্যাপার না, যে পরপর 2 দিন হলো আবার কোথায় হবে কে জানে। শুনে সত্যি খারাপ লাগছে, যাদের এরকমটা হয়েছে তারাই বুঝতে পারছে। আর যারা বড় লোক আছে, যাদের দোকান মানে অবস্থা ভালো, দোকান পুড়লেও সমস্যা নেই, তাদের তো ঠিক আছে। আর যারা একটু মানে কী বলবো, মধ্যবিত্ত, অনেক কষ্ট করে দোকান চালাচ্ছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো তো খুবই ক্ষতি হয়ে গেল না। তো তারা কিভাবে এখন সবটা সামলাবে, আর কিভাবে আবার আগের জীবনে ফিরে আসবে, তাই না? এটাই তো বাঁচার একটা উৎস। তো চলো, আমি এখন রান্নাঘরে যাই, আর কি করব দেখি আজকে কি করি। যাবেন আস্তে আস্তে যাইয়েন, দিকে পিছলা আছে এবং তিন লোহা সবই আছে। রাস্তা আছে তো মনে রাখি। জল হ্যাঁ, ওটা তো চেনাই যাচ্ছে না কোনটা যে মিষ্টির দোকানটা ছিল। এইটা মনে হয় যে চালগুলো ওই যে ওইটা মিষ্টির দোকানটা ওটা হলো মিষ্টিগুলো কোথায় ওই মিষ্টি পড়ে আছে। রিজু এখানে এই যে এটা তো বড় কাপড়ের দোকানটা, এটা অনেকটা বড় কাপড়ের দোকান ছিল, তাই না? অনেক সময় ধরে এই দোকানটা বড় হলো কাপড়ের দোকান। হ্যাঁ কাপড়ের দোকান এটা বড় ছিল তো। কাপড় না তো ব্যাগ এটা কাপড়, এটা ব্যাগ। এই যে ব্যাগের দোকান, এটা সব ব্যাগগুলো পড়ে আছে। এটা মিষ্টির দোকানটা। আরো পায়ের মধ্যে লাগবে থাক। যাবেন আস্তে আস্তে যাইয়েন, দিকে পিছলা আছে এবং তিন লোহা সবই আছে। আর দেখলে কি ভয়ানক পরিস্থিতি, আর কি বলবো, শুনে তো ভীষণ খারাপ লাগছিল। আর করারই বা কী আছে বলো, কার কি কখন ঘটে যাবে কেউ বলতে পারে না। কিছুদিন আগে দুর্গাপুজোর সময় আমাদের এখানে কিন্তু একটা বাড়িতে আগুন লেগেছিল, ওর 3 ভাইয়ের বাড়ি পুড়ে একদম ছাই হয়ে গেছিলো, একদম নিঃস্ব হয়ে গেছিলো। এই জিনিসটা যে এত ভয় লাগে কি বলবো। ওটাও সিলিন্ডার ব্লাস্ট করেছিল, এটাও নাকি তাই শুনলাম। এখন সত্যি মিথ্যা আমরা তো জানি না, বলো কী থেকে কি হয়েছে, আর এটা কেউ জানেও না কিসের থেকে আগুন লাগে। তা চলো, আজকের ব্লগটা তো দেখছো, আর মনটাও একটু কেমন লাগছে। তবে আজকে বললাম না যে আজকে আমাদের কীর্তনের উদ্বোধন আছে, গঙ্গা নিমন্ত্রণে যাব। আমার মনে হচ্ছে এই ব্লগে তোমাদের কিছু দেখাতে পারবো না, এর পরের ব্লগে দেখাবো। আর কালকে তোমাদের কোনো রকম ব্লগ দিতে পারিনি, ভেবেছিলাম যেহেতু কীর্তনের শুরু হয়ে গেছে এখন, তোমাদের তো পরে আমি ভিডিওটা এডিট করছি, ভাবছিলাম যে ভয়েস দিতে গেলে আওয়াজ শোনা যাবে, ভয়েস দিতে পারছিলাম না। একটা দেখো, ঝাড় দেওয়া, বিছানা তোলা হয়ে গেছে, কিন্তু নোংরা হয়ে থাকলে এই জায়গাটা ঝাড় দিলাম যে, আর এখন এই ঝাড়ু দিয়ে এই জায়গাটা ঝাড় দেওয়া যাবে না যেহেতু ভিজা। পরে ওই ঝাড়ুটা আনবো। আর ওই দিকে কটা জামা কাপড় মেলে দিয়েছি, আরও তো আছে।
চলো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এগুলো সব কাচতে হবে। আর এই জায়গাগুলো কাচার নামানো হলো, ওগুলো কাচতে হবে। ওটা কাচতে হবে না এখন আপাতত, একদিন পড়বে। আর বিছানাটাও তুলে আবার দেখো বিছানা সব কিছু নামিয়ে নিয়েছে, দেখেছো? মানে একবার উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে। আর এই ঘরটা মোটামুটি আছে। ওই যে জামা কাপড়গুলো, ওগুলোও কাচতে হবে। মানে কি করব, কত জামা কাপড় কাচবো আমি বুঝে পাচ্ছি না। ভাই ওই সে কী বলে, আমি যে শাড়ি পরবো, কি সাজবো, এটা একটু রেডি করে রাখ না তুইও। হ্যাঁ, লিপস্টিক পরে কিন্তু যাওয়ার সময় আর খুঁজে পাই না। হ্যাঁ, ওই যে আমি তো লাল ব্লাউজ আর হলুদ শাড়ি, হ্যাঁ লাল লিপস্টিক, আর ওই যে গলার সেগুলো কোথায় রাখছি আমি? কোনটা করবা? কালারিংটা? একটা যে গলার সে মেলার থেকে কিনছিলাম না, ওই গোল্ডেনটা? গোল্ডেনের এরকম গলার থাকে, ওইটা পরবো। হ্যাঁ, লালটা গুড়িয়া নিছে না? এটা আছে। ভালো লাগবে এটা। লিপস্টিকগুলো খারাপ না কিন্তু, লালটা লাগতো, লালটা উপরে রাখছি হয়তো। নষ্ট যেভাবে করতেছে রে, আছে না একটা উপরেই আছে, তুমি কি আবার বের করে নিচ্ছে কে জানে। প্রত্যেকটা শোন না, ওই প্যাকেটের মধ্যে প্রত্যেকটা লিপস্টিক খুঁজে রাখ, আমি লুকায় রাখবো। হ্যাঁ, নাহলে ও শেষ করে দিবে। আর বাড়িতে দিলে ওর ঠোঁটটা ঠিক থাকবে নাই না? ড্রেসিং টেবিলে আছে নাকি তাহলে? প্যাকেটের মধ্যে তো প্যাকেটে কয়টা আছে? এটার ভিতরে লুকায় রাখছে, দেখো সব কালারগুলো। তিনটাই নিয়ে নিয়েছিল, তিনটা রাখছিল। এই ভালো ভালো দেখে তিনটা কালার সরায় রাখছে, আর ওই তিনটা রাখছে আমাদের জন্য। কি বলবো আর, এগুলো থাকবে এখানে। চাকুটাও রাখতো অনেক সময় না। একটু তাহলে কেউ দিবে না, একান্তই আমার। হ্যাঁ, তোর লাগবে এটা, ঢুকে দে। হ্যাঁ, এটা গুড়িয়া লাগে। অবশেষে পাওয়া গেল। হ্যাঁ, ও প্যাকেটটাই লুকা, প্যাকেটটার এখানে রাখাই যাবে না, গোটা প্যাকেটটা লুকা। আমি বলবো পাপাই রাখছে। কই লুকানো? হুম, ব্যাস সব কাজ শেষ। এখন চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে সিঙ্কের দিকে তাকিয়ে তো মাথাটা ঘুরে যায়, এত পরিমাণে বাসন জমে যায়। আর বাসনগুলো না ঠান্ডার দিনে মাজতে খুবই ভয় লাগে, কারণ ট্যাঙ্কির জল এত পরিমাণে ঠান্ডা থাকে, কি আর বলবো। যাদের ট্যাঙ্কিতে জল তোলা থাকে তারাই একমাত্র জানো যে ঠান্ডাকালে এই ট্যাঙ্কির জল ব্যবহার করা কতটা কষ্টকর। আর আমার এই সিঙ্কে আর এতটুকু রান্নাঘরে আমাকে সমস্ত বাসন মাজতে হয়, আর খুব কষ্ট হয়। একটু একটু করে বাসন তুলি সিঙ্কের মধ্যে, আর মাজি, ধুই, আবার রাখি, আবার নিচের থেকে তুলি। মানে নিচে এক জায়গায় কিন্তু জমানো আছে সমস্ত এঁঠো বাসন। সিঙ্কে যে কটা দেখতে পাচ্ছ, আবার ভেবো না যে এ কটাই বাসন, তাই না গো। আমার মনে হয় কি, আমার যদি একটা কুয়ার পাড় বা কলের পাড় থাকতো, সেখানে সমস্ত বাসন নিয়ে আমি বসে বসে টুলের মধ্যে মাজতাম, সেটা না আমার ভীষণ ভালো লাগতো। খুব ইচ্ছা আছে সেরকম করার। আজকে তো মানে আসার সময়, গুড়িয়াকে নিয়ে আসার সময় মাংস আনার কথা, আমাকে ফোন করে বলল যে বাজারে যে আগুন লেগেছে ওর জন্য সব দোকান বন্ধ। জানি না বাজারে সবজি মাছ বাজার এটা খোলা আছে কি না। এমনি আদার্স যে জামা কাপড়ের দোকান, মিষ্টির দোকান, আরও যা যা দোকান আছে বাজারের ভেতরে, সেই সমস্ত দোকান বন্ধ আছে আজকে। আর সবজি আর মাছ যদি খোলা থাকে তাহলে অবশ্যই মাংস আনবে। আর মাছ তো আছে ফ্রিজে, ভাবছি যে সেটাই এখন আপাতত রান্না করি। আর যদি মাংস আনি তাহলে তারপরে করব। আর যেহেতু 3টার মধ্যে আর হতে হবে, ওই কীর্তনের ওখানে গঙ্গা নিমন্ত্রণে যাব, তার কারণে ভাবছি ফটাফট রান্নাটা করি। যদি পরে টাইম না পাই মাংস করতে, সেটা নাহলে রাত্রেবেলা রান্না করব, তাই না? রাত্রে খাবো, কালকেও একবেলা হয়ে যাবে, সেটাই ভাবছি। আর বাসন মাজা হয়ে গেল, রান্নাঘরের কাজ কমপ্লিট, এখন রান্না বসাবো। অবশেষে এখানে বসিয়ে দিয়েছি ভেজ ডাল।
হ্যাঁ, এই সেদ্ধ হয়ে গেছিলো, ফোড়ন দেওয়াও হয়ে গেছিলো। এখন আবার প্রেসারে দিলাম সবজিটা ভাজার পরে। এখানে হবে ভেজ ডাল, আর দেখি কি করি। দেখো গরম গরম ভেজ ডাল রেডি হয়ে গেছে। আর এই ডাল দিয়ে ওদিকে দেখো আমি এখন এই ধনিয়া পাতাগুলোকে কাটবো, ধনিয়া পাতার পকোড়া হবে। ভাত বসে গেছে, আর হবে ডিমের অমলেট, আর ওই যে ওই দিন চন্দন ইলিশগুলো এনেছিল না, ওটার ভাজা। এটা হচ্ছে আজকের মেনু। আর এই যে ধনিয়া পাতাগুলো আনা ছিল ফ্রিজে, আর যেহেতু আমি রোজ দিন বাজারে গেলেই বলি এই পাতা আনতে, টমেটো দিয়ে বাটা এত ভালো লাগে কি আর বলবো তোমাদের, দারুণ টেস্টি লাগে। তার কারণে ও অনেকগুলো নিয়ে এসেছিল, 2 টোপলা জমে গেছে। আর যেই ধনিয়া পাতাটা দেখবো একটু নষ্ট নষ্ট দিক যাচ্ছে সেটাকে আগে করব, যেটা একদম ভালো আছে সেটাকে রেখে দেব। আর ফ্রিজে কিন্তু প্রায় অনেক দিনই থাকে। এই যে এটা আগের, যেটা আগের ওটা আজকে পকোড়া করব, আর যেটা পরের সেখান থেকেও কিছুটা নেব, কারণ পকোড়া করতে তোমরা তো জানো পাতাটা একটু বেশি পরিমাণ লাগে। আর আজকে না পেঁয়াজ টেয়াজ কিছু দেব না, বাঁধাকপি থাকলে অবশ্যই দিতাম, আর তাই দেব না। আর এদিকে বড়া বসিয়ে দিয়েছি। আর কড়াইটা দেখেছো কি অবস্থা হয়েছে, কারণটা হচ্ছে এটার মধ্যেই বাবাই রান্নাও করেছে, ম্যাগি ভাজা হচ্ছে, এরকম করে করে না আস্তে আস্তে কড়াইটা পুড়ে যাচ্ছে। আর আমি যে ভালো করে মাজবো সেই টাইমটা পাচ্ছি না, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। আর যেহেতু আমার ওই সিঙ্কের মধ্যে তো এই সিঙ্কে ঘষা সম্ভব না, বাইরে গিয়ে ঘষতে হবে, তার কারণে। আর এদিকে দীপঙ্কর নিয়ে আসলো মাংস, আজকে বাজার থেকে আনতে পারিনি, ও স্কুল থেকে নিয়ে আসার পর ইন্দ্রা মোড় থেকে মাংসটা আনলো। আর কি বলো তো, আজকের ব্লগটা হয়তো আর কিছু দেখাতে পারিনি সেইভাবে। এই যে মাছ ভাজাটা করলাম, এটা করলেই হয়ে যাবে, বড়া তো হয়ে গেছে। আর চেষ্টা করছি তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার। আর এটার মধ্যে না গঙ্গা নিমন্ত্রণে সেই ব্লগটা দিতে পারছি না, পরের ব্লগে পাবে তোমরা, অবশ্যই চোখ রেখো এই ছোট্ট চ্যানেলটাতে, ঠিক আছে? আশা করছি ভালো ভালো ভিডিও যাবে, তোমাদের পছন্দ হবে, আর তোমরা দেখতে ভালোবাসবে, এটাই আশা করছি। তা আজকের মতো টাটা।